এটা আসলে অ্যারাবিয়ান শসা বলে এবং আমি যে পদ্ধতি অ্যাপ্লাই করেছি এটা ভার্টিক্যাল পদ্ধতি। এটায় কোনো মাছা দেওয়া লাগবে না। যে রশি দেখতেছেন এই রশি বেয়েই প্রতিটা গাছ উঠবে এবং মিনিমাম 20 ফিট উপরে এটা উঠে যাবে। এবং এর আর একটা বৈশিষ্ট্য যে এই শসা 1টা থেকে 4টে পর্যন্ত হয় এক একটা গিটেই, যেটা আমরা অবশ্য দেখেছি। আমি নিজেই চারা তৈরি করেছি এবং আমি সর্বপ্রথম সিডলিং ট্রেতে আলাদা চারা তৈরি করে নিয়েছি। তারপরে জমি তৈরি করে আমি মাটিতে রোপণ করেছি। গাছগুলো আমি দেখতেছি, এর বয়স কেমন? আজকে 37 দিন বয়স। 37 দিন বয়স। জি জি। দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমাদের কৃষিভিত্তিক ধারাবাহিক আয়োজনে আজ আমরা এসেছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চাঁদবা গ্রামে। এই গ্রামের কৃষি উদ্যোক্তা খন্দকার মিজানুর রহমান তার একটি ক্ষেতে দর্শক দাঁড়িয়ে আছেন। খন্দকার মিজানুর রহমান ভাই অ্যারাবিয়ান জাতের শসার চাষ করেছেন, যে চাষটি এলাকার নতুন একটি চাষ হিসেবে পরিচিত পেয়েছে। আর তার সেই নতুন গাছে শসা চাষ শুরু করেছে, যে শসাটি খেতে অত্যন্ত মিষ্টি, সুস্বাদু এবং সালাদ সহ তরকারি রান্না করে খাওয়া যায়। তা আমরা জেনে নেব বিধানের কাছ থেকে তিনি কোথা থেকে এই চারা সংগ্রহ করেছেন, এর চাষ পদ্ধতি কি, এর রোগ বালাই কি আছে এবং এই শসার বাজারজাতের অবস্থাটা কি, সেটা জেনে নেব এই কৃষি উদ্যোক্তার কাছ থেকে। আমাদের পুরো ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন দর্শক। দর্শক, এখন আমরা কথা বলবো সেই কৃষি উদ্যোক্তার সাথে যিনি এই অ্যারাবিয়ান শসার চাষ করেছেন। আমরা জেনে নেব তার কাছ থেকে এই অ্যারাবিয়ান শসার চাষ পদ্ধতি। ভাই একটু আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নয়ন ভাই ভালো আছেন? হ্যাঁ, কেমন আছেন ভাই? এই আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে তো আপনার খেতে আবার আসলাম। জি জি। আপনি তো নতুন নতুন চাষাবাদ করে থাকেন, তা আমরা এখন দাঁড়িয়ে আছি কোথায়? দেখে তো মনে হচ্ছে বিদেশির মতোই, যে আমরা হয়তো চায়না বা ভিয়েতনাম, থাইল্যান্ড এমন কোন দেশে আছি বা আরবে, মানে এই ধরনের মনে হচ্ছে। বাট এটা আমাদের বাংলাদেশেই ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলা চাঁদবা গ্রামে আছে। চাঁদবা গ্রামে আছে। জি। দর্শক, আপনারা ভাইকে চেনেন, তারপরও ভাইয়ের নিজ মুখ থেকে দর্শক উদ্দেশ্যে পরিচয় দেবেন। আসসালামু আলাইকুম, আমি খন্দকার মোহাম্মদ মিজানুর রহমান, গ্রাম চাঁদবা, তিলোচাঁদপুর ইউনিয়ন, কালীগঞ্জ, ঝিনাইদহ। আমরা যে ক্ষেত্রে দাঁড়িয়ে আছি, এটা এখানে কি রোপণ বা কি গাছ লাগিয়েছেন এগুলো? এটা আসলে অ্যারাবিয়ান শসা বলে এবং আমি যে পদ্ধতি অ্যাপ্লাই করেছি এটা ভার্টিক্যাল পদ্ধতি। এটায় কোনো মাছা দেওয়া লাগবে না। যে রশি দেখতেছেন এই রশি বেয়েই প্রতিটা গাছ উঠবে এবং মিনিমাম 20 ফিট উপরে এটা উঠে যাবে এইভাবেই। এবং এর আর একটা বৈশিষ্ট্য যে এই শসা 1টা থেকে 4টে পর্যন্ত হয় এক একটা গিটেই, যেটা আমরা অবশ্য দেখেছি বা অলরেডি এখনো মানে সেই লক্ষণটা আমরা পাচ্ছি। যে কোনোটায় 2টা 3টা ইভেন 4টাও আছে। এবং এটা আরো দেখছি যে একটা শসা হয়ে গেছে, হারভেস্ট হয়ে গেছে, ওর গুঁড়া দিয়ে আবার 2টা নতুন করে আবার মানে নতুন জালি বের হচ্ছে বা 3টা জালি বের হচ্ছে, এটাও আমরা দেখেছি। আচ্ছা, আমরা একটু জেনে নিই যে আসলে আপনি এই যে অ্যারাবিয়ান শসার কথা বলছেন, এর চারা কোথা থেকে সংগ্রহ করলেন আর এই গাছগুলো কতদিন আগে লাগিয়েছেন? চারাটা মূলত আমি নিজে তৈরি করেছি, বাট বীজ বিএডিসি আমারে গিফট করেছে। ওনারা বাইরে থেকে নিয়ে এসছে। আমি নিজেই চারা তৈরি করেছি এবং আমি সর্বপ্রথম সিডলিং ট্রেতে আলাদা চারা তৈরি করে নিয়েছি। তারপরে জমি তৈরি করে আমি মাটিতে রোপণ করেছি। এবং এই চাষটা কি আপনি এবারে প্রথম করলেন? হ্যাঁ, এইবারই প্রথম। শুধু আমি না, আমার মনে হয় আমার এলাকায় প্রথম। এর আগে আমি নিজেও দেখিনি। এটা বললেন যে ভার্টিক্যাল পদ্ধতিতে ভার্টিক্যাল পদ্ধতি। ভার্টিক্যাল। জি জি। আচ্ছা, ভার্টিক্যাল পদ্ধতি বলতে দর্শক আপনাদেরকে দেখাই, দেখুন মিজান ভাইয়ের যে শেডটা আছে, আপনারা একটু দেখাই উপরের দিকে, যে দেখুন যে বড় একটি শেড। এই শেডের ভিতরে যে শসা গাছ, এই শসা গাছের যে গাছের গোড়া থেকে শুরু করে এখানে আপনার এই দেখুন এই যে রশি দেওয়া হয়েছে। এটা কি ফিতে না রশি, কি বলে? রশি। রশি। এই রশি বেয়ে গাছগুলো কিন্তু অনেক উপরের দিকে, অর্থাৎ এই দেখুন কয় ফিট হবে ভাই? 20 ফিট। 20 ফিট উচ্চতায় চলে যাবে। তিনি সবেমাত্র এটা লাগিয়েছেন এবং আস্তে আস্তে গাছগুলো কিন্তু এই রশি বেয়ে
উপরের দিকে যাওয়া শুরু করেছে এবং অলরেডি এখানে দেখতে পাচ্ছি যে আমরা অনেক গাছে শসা এসেছে। আপনারা দেখে একটু দেখুন, এই দেখুন এখানে শসা, এর পেছনের দিকে আমরা যদি আর টাগিয়ে যাই এদিকে, এখানে শসা, প্রচুর শসা। এই দেখুন দর্শক, এই যে ফুল, এই ফুলের থেকে দেখুন শসা ধরা শুরু করেছে। এই দেখুন এটা হচ্ছে যে এই যে শসা, এই যে শসা এক একটা গিরে, এই গিরে কিন্তু একটা করে না, একাধিক শসা আছে এখানে। আমরা একটু আরেকটু আগাই, এখানে আরো শসা রয়েছে, প্রতিটি গাছে কিন্তু শসা আসছে, এখানে শসা আসছে অলরেডি শসা। এই দেখুন দর্শক, এইটা একটু দেখেন, এই যে দেখুন কি পরিমাণ শসা, এই যে দেখুন, এই দেখুন কি পরিমাণ শসা আসছে এখানে, একটি দুটি তিনটি চারটি শসা আসছে। আমরা অ্যারাবিয়ান শসা সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, খুবই সুস্বাদু একটি শসা এবং এর সালাদ খাওয়া যায়, এর তরকারি রান্না করে খাওয়া যায়। আর পাশাপাশি এই শসার যে পাতা, এটাও কিন্তু রান্না করে খাওয়া যায়, এর কাণ্ডটাও খাওয়া যায়। তা আমরা আরেকটু জেনে নেবো ভাই, যে এই শসার যে গাছগুলো আমরা দেখতেছি, এর বয়স কেমন? আজকে 37 দিন বয়স। 37 দিন বয়স। জি জি। আচ্ছা, এর একটু যদি খরচটা বলতেন, কেমন খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার খরচ এখানে? বলতে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে রাসায়নিক মানে কীটনাশকের পেস্টিসাইডের ইউজটা করছি না। আচ্ছা ওটা বায়ো পেস্টিসাইড এখানে ইউজ করেছি, আচ্ছা আর জৈব সারের মানে ব্যবহারটা বেশি করেছি। আর এই যে পাইপটা দেখতেছেন, আচ্ছা এটাকে আচ্ছা বলে ড্রিপ ইরিগেশন। ড্রিপ ইরিগেশন, এই যে ফুটায় ফুটায় পানি পড়ে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে এই যে প্রতিটা পয়েন্টে। আমরা একটু ক্যামেরাটা কিছু হ্যাঁ ক্লোজ নিয়ে আসি দর্শক। এই যে এখানে যে পানিটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে যে ডিপ ইরিগেশনের আওতায় এই দেখতে পাচ্ছেন পাইপ দেওয়া হচ্ছে, আর এই পাইপের এখানে ছিদ্র আছে। হুম, যখন পানি ছড়া হবে তো অটোমেটিক ভাবে জি জি। পানি কিন্তু এই গাছের গোড়ায় চলে হ্যাঁ, আসবে। শুধু শুধু পানি হ্যাঁ, না, আর আমি আমি যদি কোনো লিকুইড ফার্টিলাইজার বা পেস্টিসাইড, বায়ো পেস্টিসাইড যদি ইউজ করতে চাই, হ্যাঁ যেটা আমার জমিতে প্রয়োগ করা দরকার, হুম আমি ওই ড্রিপ ইরিগেশনের মাধ্যমে ইউজ করতে পারছি। এবং এছাড়া টেম্পারেচার যদি বেশি হাই হয়ে যায়, তাহলে উপরে যে তার দেখতেছেন, তারের মতো এটাকে ফগার বলে। হ্যাঁ আমি ফগারটা ইউজ করলে এটা পুরো কুয়াশার মতো পাতাটা ভিজে যাবে। আচ্ছা 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 এবং পাশে যে যে বড় ফ্যান দেখতেছেন, এই হুম, সবই বিএডিসির অবদান। ওই ফ্যানটা ছাড়লে পুরো কুয়াশাটা আরো বেশি হয় আর কি, আচ্ছা আচ্ছা যাতে আচ্ছা। পুরো গাছ ভিজে যায় এবং মনে হবে যেন কুয়াশা পড়ছে। কুয়াশা পড়ছে। জি জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, এর চাষ পদ্ধতিটা যদি একটু বলেন বলেন। চাষ পদ্ধতি আমরা যেভাবে জমি তৈরি করি সাধারণত ওইভাবেই, তবে আচ্ছা এখানে রাসায়নিক খুব কম ইউজ করেছি, রাসায়নিক সার। হ্যাঁ জৈব টাইকো কম্পোস্ট আমি সবচেয়ে বেশি ইউজ করেছি। হুম আর উপরে আমি তো আগেই বললাম বলেছেন যে জি। আমি বায়ো পেস্টিসাইড ইউজ। গাছের দূরত্ব কয় ফিট বাই কয় ফিট করেছেন? মানে এটা আপনার 12-14 ইঞ্চি হবে। 12-14 ইঞ্চি হবে। জি জি। আচ্ছা, এখন এই শসা কি আমাদের অঞ্চলে বা আমাদের জেলায় এটাকে বাজারে দেখেছেন কিনা? না, আমি কোথাও দেখিনি। কোথাও দেখেননি। না না। আচ্ছা, এর তাহলে এর যে বাজার মূল্যটা কেমন হবে, এটা কি আপনি কি ধারণা করতে পারছেন? হ্যাঁ, যে আসলে বাজার ছাড়া অবশ্যই বেশি। আমি ঢাকাতে আমাদের এক পরিচিত এক ভাই করেছিল হুম, গত বছর। উনি বলল যে আমি সুপার শপগুলোতে বা বিভিন্ন মার্কেটে দিয়েছি। বাজারে যখন 40-50 টাকা কেজি এই শসা বিক্রি হয়েছে 200-250-300 পর্যন্ত উনি বিক্রি করেছেন। কোনো রোগ ব্যাধি আছে কিনা? রোগ ব্যাধি তো আছেই, তবে ওই যে বললাম আমি বায়ো পেস্টিসাইড ইউজ করি, যার কারণে আপাতত কোনো রোগ ব্যাধি নাই। রোগ ব্যাধি নাই। জি জি। আচ্ছা, এখন মনে করেন যদি আপনার কেউ এই অ্যারাবিয়ান শসার চাষ করতে চায় 1 বিঘায়, তাহলে সেই বিঘা প্রতি তার কেমন একটু খরচ হবে? তার সেচ, সার, বীজ, কীটনাশক ইত্যাদি দিয়ে। এখানে সবচেয়ে বড় বিষয় হলো যে বীজের দাম অনেক। আচ্ছা আমার একটা বীজের দাম পড়েছে প্রায় 19 টাকা করে। আচ্ছা তারপরে শতভাগ জার্মিনেশন হয় না, জার্মিনেশনের রেট ভালো, 95% প্রায় জার্মিনেশনের পার্সেন্টেজ। আর এই শসাটা আমি যতটুকু উপলব্ধি করলাম যে বাইরের এনভায়রনমেন্টে এত সুন্দর হবে না। এটা অবশ্যই এই ধরনের কোনো পলিনেট হাউস বা গ্রিন হাউস বা নেট হাউস এমন কিছু হতে হবে, এবং টেম্পারেচারটা বা কন্ট্রোল থাকতে হবে, এবং এমন ঘেরা থাকলে, আটাউটো থাকলে বাইরের যে কীটপতঙ্গ গুলো আছে, পোকামাকড় আছে, এইগুলোর আক্রমণ কম হবে। এই ফুল ফল কতদিন পরে আসা শুরু করেছে? লাগানোর আমার লাগানোর অর্থাৎ লাগানোর কতদিন পরে ফুল ফল আসা শুরু করবে? 25-26 দিনের পর থেকে ফুল ফল আসা শুরু হয়েছে, এবং 32-33 দিনের মাথায় এটা হারভেস্টের উপযোগী হয়েছে, কিন্তু আমি এখনো হারভেস্ট করি নাই। আচ্ছা আচ্ছা এই ফলটা ঢাকাতে যাবে, আচ্ছা। এজন্য আগামীকালকে এটা হারভেস্ট হবে। আমার এটা 10 কাঠা। তাতে কেমন একটা আপনার ব্যয় হয়েছে? এখন বীজ যেহেতু আমি ফ্রি পেয়েছি, আর আনুষঙ্গিক আমার 18 থেকে 20,000। অলরেডি তো শরৎ ধরেছে। জি জি। বিক্রি করলে কি আসলে এখন কি আপনার খরচ উঠে যাওয়ার সম্ভাবনা আছে? না, আরো কিছুদিন আর সময় কোনো লাগবে। সময় লাগবে? হ্যাঁ।
দর্শক, আমরা মোটামুটি একটা ধারণা দিলাম মিজানুরের কাছ থেকে। তিনি মূলত জানিয়েছেন যে আসলে এই যে অ্যারাবিয়ান যে শসা, এই শসার আবাদটা এই এলাকায় তিনি প্রথম করেছেন। পাশাপাশি এই শসাটি মিষ্টি, সুস্বাদু এবং সালাদ হিসেবে খাওয়া যায়, সবজি রান্না করেও খাওয়া যায়, পাশাপাশি এর পাতাও খাওয়া যায় এবং কাণ্ডটাও খাওয়া যায়। আর এটি হচ্ছে যে ভার্টিক্যাল পদ্ধতিতে তিনি এই শসাটি আবাদ করেছেন। আমার মনে হয় যে অ্যারাবিয়ান যে শসাটা, এই শসাটা একটু ভালো জাতের শসা এবং এর বাজারজাতকরণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং আশা করা যায় যে এর দামটাও তিনি ভালো পাবেন। তা আমরা আসলে শসা বাগানে আসলে আমার এই নতুন একটি শসা দেখতে পেলাম, আর সেটা আমরা স্বাদ গ্রহণ করবো না সেটা তো হতে পারে না। মিজান ভাই, আমাদেরকে একটু খাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই একটা অবশ্যই আমরা খাবো। খাই, দেখি আমরা কোন জায়গা আছে। হ্যাঁ, কোনটা খাওয়ানো যায়? দেখেন আমরা এই যে গুড়া, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, কাটা হচ্ছে। আচ্ছা, এটা আমরা একটু দর্শকদের একটু দেখাই আমরা ভাই, একটু আমরা দেখাই দর্শক। এই দেখুন, এটা কি আরো বড় হবে ভাই? আরেকটু হবে, আর একটু বড় হবে। হুম, হুম। এটা কিন্তু আসলে গ্রিনই আর কি। আর ভারীটাও ভালো মনে হচ্ছে যে এর ভিতরে অনেক মাল মেটেরিয়াল আছে আর কি, অর্থাৎ মাংসটা ভালো আছে, ওজনটা বোঝা যাচ্ছে। তো এখন আমরা একটু এই শসাটা কেটে খেয়ে দেখবো এর আসলে স্বাদটা কেমন। আচ্ছা নেন ভাই, কাটুন। ভাই, আবুল ভাই কাটেন না, আমার থেকে আবুল ভাই এই বিষয়ে অভিজ্ঞ। আমরা 4 জন আছি, তো আমি মনে হয় 4টে ফালি করে নিই। চারটে আপাতত ফালি করে নিই আর কি। এটা তো আলাদা ফ্লেভার। আলাদা ফেলে পার না? হুম। চারটে আটটা করে আলাদা ফ্লেভার। ও, আগে একটু একটু ই করে অনেক দেখাই। জোশ আছে, একটু হ্যাঁ, দেখাই হ্যাঁ, আগে একটু দর্শকদের। দেখা। এই যে ক্যামেরা ম্যান, হ্যাঁ, অনেক এবং হ্যাঁ, সলিড ভিতরে কোনো ই নাই, হ্যাঁ, পানি নাই। পানি দিয়ে অনেক খুব কম। অনেক সুন্দর মানে দেখা যাচ্ছে। শসায় ভিতরে ফলস থাকে, কিন্তু এটা ফলস নাই কিন্তু। বলছি এবং এর Test একটা করেন, ফ্লেভারটা আরো বড় হবে, আরো বড় হবে। সেন্ট করছে। হ্যাঁ হ্যাঁ পোলাও ভাই, সেন্ট। হ্যাঁ হ্যাঁ, এটা সেন্ট আছে। এটা সেন্ট জি, জি, হচ্ছে জি। পোলাও সেন্ট। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহির সেন্টটা খুব রহমানির সুন্দর। রহিম। গালে দেন। বিসমিল্লাহ। একদম ভিন্ন স্বাদ। আসলে এটা আমি একটু খাই। আমাদের দেশীয় শসার মতো কোনো স্বাদ নাই, এটা দেশি অন্য শসার রকমের। মতো না, একদম অন্যরকম। তো মনে দারুণ। হচ্ছে যে পেঁপে খাচ্ছি না কি খাচ্ছি। দারুন। আলাদা একটা ফ্লেভার। অনেক সুন্দর। হুম? অনেক সুন্দর এবং কসকস করে কসকস, নিয়ে হ্যাঁ। আসছে। আসলে এটি কসমসে একটু ভাব এবং এর চামড়া অনেক চামড়াটা পাতলা পাতলা এবং এবং নরম। অনেক নরম এবং খেতে সুস্বাদু খুব সফট। এবং হচ্ছে যে আলাদা একটা তাহলে ফ্লেভার আজিজ আছে। ভাইয়ের কাছে কেমন লাগলো? তবে আমার মনে হচ্ছে আমরা যে দেশি শসা খাই, দেশি ক্ষীরে বা যাইতে বলেন, আমরা কিন্তু বলি দেশিটা কই আসলে দেশির ব্যাপারটা ভুলে যাওয়া যাবে। এই যে যদি জি জি, মার্কেটে আসে দেশি সুন্দরভাবে। একটা জিনিস খেয়াল করেন, দেশি শসা যে আমরা খাতাম আর কি, খিরা যেটা হুম, হুম, বলছি, তার ফ্লেভার কিন্তু এর ভিতরে কিছুটা আছে। পাওয়া যাচ্ছে। এতক্ষণ কথা বললাম মিজানের সাথে এবং তার কাছ থেকে অনেক তথ্য পেলাম। পাশাপাশি তার যে নতুন অ্যারাবিয়ান যে উনি শসার আবাদ করেছেন, সেই ক্ষেত থেকে আমরা শসা তুলে খালাম এবং আমরা দেখলাম আসলে শসাটি অনেক সুস্বাদু এবং স্বাদ ভালো। পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন যে এর যে খোসাটা অনেক পাতলা এবং আলাদা একটা ফ্লেভার আছে। তো দর্শক, যারা যেখান থেকে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।